হ্যাঁ চাচা পানি ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা চাষ ভাই, আমার বাসার 7 দিনকার বাহাই পানির থেকে বেশি ঠান্ডা। আমি 2 দিন গোসল না করলে ওই পানির মধ্যে গোসল করবো না। তাহলে কোন জায়গায়? চিংড়ি ঝর্ণা। চিংড়ি ঝর্ণা। হ্যাঁ এই যে আমাদের নিমাইদা, পানি কেমন ঠান্ডা? পানি অনেক ঠান্ডা, 3 দিন ফ্রিজে থাকার সাথে ঠান্ডা বেশি। আপনি গোসল করতে চাচ্ছিলেন, গোসল করলেন না কেন? গোসল করলাম না, এত ঠান্ডা গেলে মানে তো আমার মনে হয় ঠান্ডা বেশি লাগে যাবে। ও এই জন্য গোসল না করা। নাকি আপনি এই যে তাকান, নাকি আপনি শীতের দিনে গোসল করেন না, না কোনটা? গোসল তো 100% করি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটু ধরেন, ভিডিওর মধ্যে আমাকে একটু নিয়ে নেন, ভিডিও চলতেছে। হ্যাঁ, তো হাসু ভাই আপনার কি অবস্থা, শীতে কিরকম তাপমাত্রা পাচ্ছেন? আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি এখানে গোসল করব, আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে পানিটা হাত দিয়ে আমি দেখলাম যে গোসল করলে আমি ফ্রিজিং হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সুতরাং আমার এখানকার তাপমাত্রা, আমি যে গোসল করি আমার শরীরের তাপমাত্রা নেমে যাবে কম করে হলো 10 ডিগ্রিতে নেমে আসবে। বাবা। 10 ডিগ্রিতে নেমে আসতে পারতে মানুষ সাধারণত আমরা যে সমতলে বসবাস করি তাতে 10 ডিগ্রি তাপমাত্রা মানে অনেক এই আমি তো গেঞ্জিটা খুলে রাখছি, তাতে আমার গেঞ্জি তো ঠান্ডা হয়ে গেছে প্রচুর পরিমাণ। স্বাভাবিক। মানে পাথরে পা দিয়ে রাখছি, খালি পা দিয়ে রাখছি, মনে হচ্ছে নিচে থেকে শিশির জমে আসতেছে। হ্যাঁ আমাকে তো ফুল একটা হিম একটা জায়গা, চিংড়ি ঝর্ণা যে এতটা প্রশান্তি দিতে পারবে এটা আমি ভাবিনি। হ্যাঁ আপনারা কেউ আসলে রিকোয়েস্ট করবো গরমের সিজন আছে। গরমের সিজনে যদি পারেন গোসল করেন, কিন্তু এই শীতের সিজনে আর এখানে শীত বলে তো লাভ নাই, কারণ এখানে আসলে তাপমাত্রাটাই আসলে এই রকম। শীত বর্ষা গ্রীষ্ম একই রকম তাপমাত্রা। আচ্ছা ওকে।